ইন্নানিল্লাহ। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মারা গেছে নাকি? ইন্নানিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। দাঁড়াবো একটু, দাঁড়াই। নামো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস। আগে মেডিকেলে যান, মেডিকেলে যান। চলো চলো যাই। ওই অ্যাক্সিডেন্ট করেছে, ভ্যান উল্টে গেছে। চলো দাঁড়াও। তো আসলে কি হয়েছে জিনিসটা আপনাদেরকে একটু পরে গাইজ এক্সপ্লেন করছি, গাড়িতে উঠে নি। তারপর যেটা হয়েছে আসলে সেখানে সে আমাদের এখানে যেটা হয়েছে সেটা হলো যে ভ্যান লক লেগে গেছিল, মানে লক লেগে গেছে। আর ওই চার্জারের ভ্যান তো অটো মোটর দিয়ে চলে যেগুলা, যেহেতু তো ওই সে ভ্যানওয়ালা আবার সে পিক আপ দিছে, যার কারণে ভ্যান আর সামলাতে পারেনি, সে দিয়ে ভ্যান উল্টে গেছে। যেটা আমি শুনলাম, আমি নিজ চোখে দেখিনি, যে ভাই দেখছে সে আসলে আমাকে এটা বললো। আর ভ্যানে ছিল তার একটা মা আর দুইটা প্যাসেঞ্জার। তার মা ছিল ভ্যানওয়ালার এবং দুইটা প্যাসেঞ্জার ছিল। তার মায়ের অবস্থা একটু গুরুতর ভাবে, সে খুব আঘাত পেয়েছে। আর মানে ফেসের এক সাইডটা পুরা জখম হয়ে গেছে। আর দুজন ছিল, একজনের পা হয়তো যতদূর সম্ভব ভেঙে গেছে যা মনে হলো। আর ঠিক এই জায়গাতে এর আগে আমি একবার অ্যাক্সিডেন্ট করেছিলাম, এটা খুব আমার জন্য ডেঞ্জার জায়গা। এই যে এইভাবে অ্যাক্সিডেন্ট গুলা হয়, ঠিক এইভাবে। যাক, তো অবস্থা খুবই খারাপ। দেখলাম যে প্রচুর ব্লিডিং হয়েছে। আর যে ইয়াটা হয়েছিল, তার আরো দুইটা প্যাসেঞ্জার ছিল, তাদেরও একটু অবস্থা খারাপ। একটা বাচ্চা ছিল, বাচ্চার পা পুরো ছিলে গেছে এক সাইড, মানে এক বাম ডান সাইডে পড়েছে, তো বাম সাইডে হয়ে পড়ছে। এর জন্য পুরো বাম সাইডটা গেছে। আর তার মায়ের ডান সাইড, মানে ফেসের চোখ থেকে কপাল থেকে শুরু করে গাল পর্যন্ত গোটাটাই, এই রাস্তাতে যদি ছেঁচড় খাওয়া হয় তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? জাস্ট এটা দেখে আমার খুব খারাপ লাগলো। মর্মান্তিক একটা ঘটনা। ঈদের পরের দিন তারা কোথাও ঘুরতে যাচ্ছিল। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন এভাবে আর কাউকে ইয়া না করায়, অ্যাক্সিডেন্ট যেন না হয় আর কোথাও। দেখে আমারও একটু ভয় লাগলো, গাড়ি চালাতে একটু হেরিটেজ বোধ হচ্ছে। যাক, আস্তাগফিরুল্লাহ। তো এতটুকুই।